নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মাদার্সভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে শুধু ভাতই আমার রেসিপিটা। আর ক্যাপশনটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ঝরঝরে ভাত বানাবো আমি, তাও আবার প্রেশার কুকারে। এটা তোমাদের অনেকের কমেন্ট ছিল আমার কাছে, লিখিত কমেন্ট না হলেও মৌখিক ছিল। অনেকেই আমার রান্না শুনে বা আমি যে প্রেশার কুকারে ভাত রান্না করে খাই এটা শুনে সবাই অবাক হয়। মোস্ট পার্সেন্ট অবাক হয়। অনেকেই বলে যে কিভাবে প্রেশার কুকারে ভাত রান্না করো। কেউ কেউ বলে এই ফ্যান সমেত ভাত খাও বলে তোমার চেহারা ভারী হচ্ছে, এরকম কমছে না। দেখো বন্ধুরা, আমি মোটেও ফ্যান সমেত ভাত খাই না। একদম ঝরঝরে হাঁড়ি থেকে যেমন ভাত উপর দিয়ে ফ্যান ঝরিয়ে দিই, ঠিক সেইভাবে আমি ভাত রান্না করি। তা আজকে আমার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে, অনেকের উপকারেও লাগবে। দেখো, সবসময় হাঁড়িতে ভাত করতে ইচ্ছেও করে না, অনেক কম সময়ে হয়ে যাবে। আমি একটা 3 লিটারের প্রেশার কুকার নিয়েছি এখানে। তার জন্য এখানে 3 কাপ চাল ধরে এই প্রেশার কুকারটা, আমি বলে নিই। তা আজকে আমার 3 কাপ চাল লাগবে না, 2 কাপ চাল। আর যেহেতু ডাল সিদ্ধ দেবো, ডালের ঘরটা, তাই একটু স্পেস রাখার জন্য আমি 2 কাপ চাল রান্না করছি। 2.5 কাপ চাল অনায়াসেই তোমরা রান্না করতে পারো, আর কাপটা বেশ বড়ই, তাই অসুবিধা হবে না। মোটামুটি 4 জন খাওয়া যাবে সুন্দরভাবে, সেরকম ঝরঝরে ভাত হবে। আমি আলু দিয়ে দিলাম আর ডালের ঘরটাও দিয়ে দিলাম। এবার জলটা দেখো বন্ধুরা, প্রেশার কুকারের হাতলটার যে নাটটা লাগানো আছে সেই পর্যন্ত জলটা দেব। ঠিক নাটের মুখ পর্যন্ত জলটা দেব, আর দিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো উনুনে আটকে, একদম রাবার সিটি সমেত আটকে দেব। আর ঠিক কোন পজিশানে আসছে দেখো, এরকম শব্দ হবে, হিস করে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। আর একদম প্রেশারটা পড়ে যাবে, একটুও সিটিতে থাকবে না, সেই অবস্থায় আমি এবার নামিয়ে নেব। মোটামুটি ওদিকে 10 মিনিট আর এদিকে 7 থেকে 8 মিনিট, এই হচ্ছে ভাতের হওয়ার সময়টা। এবার একদম প্রেশার কুকার ঠান্ডা, রাবারটা খুলে নেব। বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেলটিকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে রেখো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের জন্য আমি আপ্লুত সত্যি, যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা দেখছো, আমার ভীষণ ভালো লাগছে। তাই বন্ধুরা দেখো, এইভাবে আমি ভাতটা রান্না করি। আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আর জলের পরিমাণটাও তোমরা দেখো, ঠিক নাটের আগে পর্যন্ত জলটা, তবে সুন্দর ভাত হবে, নাহলে একটু মাড় লেগে থাকবে। এই জলের পরিমাণটা তোমরা যদি ঠিকঠাক দিতে পারো, একদম ঝরঝরে ভাত হবে। আর রাবার সিটিটা এইভাবে তুলে দেবে, সিটিটাকে তোমরা পুরোপুরি তুলে নামিয়ে দেবে, কারণ এই সিস্টেম এখনকার প্রেশার কুকারে পাবে না, এটা বহু আগের প্রেশার কুকার। যেটা যাই হোক, সিটিটাকে পুরো খুলে আলগা আলাদা রেখে দেবে রাবারের মতোই, দিয়ে এইভাবে একদম উপর দিয়ে দেবে ভাত। যে কোনো পাত্রে, যেখানে প্রেশারটা বেশ বসবে মুখটা, সেরকম। দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি ভাত। দেখো, ভাতটা দেখলে তোমরা বুঝতে পারবে, একেবারে ঝরঝরে যেমন হাঁড়িতে আমরা ভাত রান্না করি ঠিক সেম ভাত হয়, এতটুকু এদিক ওদিক হয় না, আর ভীষণই সুন্দর ভাত হয়। আর খেতে তো স্বাদও এক থাকবে, একটুও হেরফের হবে না, কিছু মানে মোটা হবারও কোনো চান্স থাকবে না, ফ্যান চলে যাচ্ছে না। আর এইরকম গরম ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে তো ভীষণই ভালো লাগে। আর আজকে নিরামিষ মানে আমরা মুসুর ডালটা খাই, ডিমটা খাই না। এর মধ্যে একটা ডিম সিদ্ধ হলে তো মানে দারুণ হতো। আজকে নিরামিষের দিন, ডিম সিদ্ধ তাই খাইনি। যাই হোক, দেখো আমি এরকমভাবে ভাত আমি ঢেলে ফেললাম। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে ভাত রান্না করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। বন্ধুরা ভালো থেকো, নমস্কার।